আসসালামু আলাইকুম। কি ভাবছেন এটা কোনো বিয়ে বাড়ি? না, একদমই না। এটা হলো কার্জন হল। আসুন আজকে আপনাদেরকে কার্জন হল সম্পর্কে একটু জানাই। কার্জন হল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভবন হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি ঐতিহাসিক ভবন যা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ একাডেমিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে কাজ করছে। মূল কাজগুলো হলো শিক্ষাদান ও গবেষণা। এখানে বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান ইত্যাদির ক্লাস ও গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। প্রশাসনিক কার্যক্রম বিজ্ঞান অনুষদে প্রশাসনিক কার্যক্রমও এই ভবন থেকে পরিচালিত হয়। ঐতিহাসিক গুরুত্ব এটি একটি জাতীয় ঐতিহ্যবাহী স্থাপনা এবং ভাষা আন্দোলনের সাথেও এর একটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। কার্জন হল কোথায় এটা যদি জানতে চান তাহলে বলবো কার্জন হল হলো বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত রমনা এলাকায় পড়ে এবং কাছেই রয়েছে জাতীয় জাদুঘর ও শাহবাগ মোড়। কার্জন হলে কি সব মানুষ ঢুকতে পারে? এই ভিডিওটি দেখার পরে প্রশ্ন মাথায় আসতেই পারে। তাদের জন্য বলছি, হ্যাঁ, সবাই যেতে পারেন, তবে এর জন্য কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যেমন সাধারণত দিনের বেলা, বিশেষ করে ক্লাস চলাকালীন বা অফিস সময়ের মধ্যে কেউ চাইলে ভিতরে ঢুকতে পারে, বিশেষ করে যদি উদ্দেশ্য হয় দর্শন বা ঘুরে দেখা। নিরাপত্তা ও অনুমতিক্রমে কখনো কখনো নিরাপত্তার কারণে গার্ডের সাথে দর্শনার্থীদের ঢুকতে বাধা দিতে পারে। তবে যদি ভদ্রভাবে কথা বলে ভবনটি দেখতে চাচ্ছেন, এটি বলে অনুমতি নিয়ে নিতে পারেন। ছবি তোলা বা ভিডিও করা ভিতরে ছবি তোলা বা ভিডিও করতে চাইলে কর্তৃপক্ষের অনুমতি লাগে, বিশেষ করে যদি কোনো পেশাদার কাজে হয় তাহলে অনুমতি দিতে বাধা দেন না। বিশেষ দিনগুলোতে কার্জন হলকে খুব সুন্দর করে লাইট দিয়ে লাল নীল বাতি জ্বালিয়ে সাজানো হয় বা আলোকিত করা হয়, যা দেখতে নজর কাড়া সুন্দর, দেখতে ভীষণ ভালো লাগে। দর্শনার্থীরা কার্জন হলের ভেতরে গিয়ে এবং বাইরে থেকেও এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। কাছে গিয়ে সুন্দর করে এর চারপাশটাও দেখতে পারেন।